অধিকার সবার উপর ফলানো যায় না। যার কাছে আপনার ভালোবাসার কোনো মূল্য নেই, তার কাছে আপনার অধিকার ফলানোটা হাজার তারার মাঝে চাঁদকে ধরার মতো মিথ্যে একটা আশা মাত্র, যেটা শুধু কল্পনায় ছোঁয়া যায়, বাস্তবে না। তাই জায়গা বুঝে রাগ, অভিযোগ, অভিমান করবেন, কারণ ভালোবাসার মানুষ ব্যতীত এইগুলো অন্য কারোর কাছে গ্রহণযোগ্যতা পাবে না। ভালো ঠিক এমন মানুষকেই বাসা উচিত যার উপর আপনি অধিকার ফলাতে পারবেন। তো যাই হোক, আসলে অনেক কথাই কিন্তু বললাম, যেগুলো আমাদের জীবনে ঘটে থাকা অপ্রিয় কিছু সত্য কথা। আজকে কিন্তু আমার ব্লগটা আমি সকাল থেকেই শুরু করছি, মানে একবার দেখতে পাচ্ছেন যে ঝাড়ু দেওয়া থেকে। তো গ্রামের বাড়িতে কিন্তু মানে উঠেই কিন্তু আমাদের যে কাজটা প্রথমত থাকে সেইটা কিন্তু উঠান ঝাড়ু দেওয়া, আর উঠান ঝাড়ু দেওয়ার পরেই কিন্তু ঘর বাড়ি ঝাড়ু দেওয়া এবং বেড টেড গুছানো আর কি। তো আমি কিন্তু সেটাই করছি। আর উঠান যে ঝাড়ু দেওয়া হয় না এমন কিন্তু না, প্রতিদিন উঠান ঝাড়ু দেওয়া হয়, তো হয়তো আপনাদের দেখানো হয় না। তো যাই হোক, আমার উঠানটা কিন্তু একবারে ছোট না, একবার মানে বড় আছে, যা হোক মানে মাজার লেগে যাওয়ার মতো আর কি ঝাড়ু দিতে দিতে। তো আমাদের উঠানে কিন্তু শুধু পাতাই পড়ছে, যেহেতু চারিদিকে দেখতে পাচ্ছেন আম গাছ, প্রচুর আম গাছ লাগানো, আর কাঁঠাল গাছ। তো এই বাতাস হলেই কিন্তু এই পাতাগুলো ঝরে পড়ছে, মানে যে পাতাগুলো শুকাই গেছে আর কি, সেই পাতাগুলো ঝরে কিন্তু উঠানের ভিতরে মানে এসে পড়ছে। আর বৃষ্টির সময় কিন্তু আরও ঝামেলা, একটু ঝড় হলে তখন পাতা কিন্তু বেশি পড়ে। আর যখন আমের মুকুল আসে তখন কিন্তু আরও মানে ঝামেলা বেশি, মানে এই মুকুলগুলো উঠানো যায় না সহজে, আর উঠান একবারে কালো হয়ে থাকে সেগুলোই। তো যাই হোক, উঠান কিন্তু ঝাড়ু দেওয়া হয়ে গেছে আপনাদের সাথে কথা বলতে বলতে। তো ওগুলো কিন্তু আমি তুলে এখন ফেলে দিচ্ছি, মানে পাতাগুলো। আর এইটা কিন্তু বাঁশের ঝুড়ি ব্যবহার করছি। তো ঝাড়ু দেওয়ার পর কিন্তু এটাই আমার উঠানের ফাইনাল লুক, সেটা দেখিয়ে দিলাম। তো ওখান থেকে চলে আসলাম। আর এখন কিন্তু আমি রান্নাঘরের ভিতরে এসে যে ছোট কাঠগুলো, এগুলো আমি তুলে নিচ্ছি একটা বস্তার ভিতরে, মানে এগুলো রোদ দেবো। আমার রান্নাঘরের ভিতরে একটা আম গাছ আছে, তো সেই আম গাছ দিয়ে কিন্তু পানি চলে আসছে বৃষ্টি হলেই। আর কাঠগুলো ভিজে সেইভাবে জ্বলতে চাচ্ছে না, তো আমি কিন্তু ওগুলো একটু রোদে দিয়ে দিলাম। আর এখানে একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঝাড়ুটা কিন্তু আমি ফুল দিতে পারছি না, মানে বৃষ্টির পানিতে যে পানি পড়ে কি পরিমাণ পিঁপড়ে হয়েছে এর ভিতরে, তো সেই কারণে ওখানে আর হাত দিতে পারছি না। তো থাক, ওইটা আর ঘাটাঘাটি করে লাভ নেই। আমি কিন্তু এখানে চলে আসছি চুলাটা নেপে নিতে প্রতিদিনের মতো। আর আমি ওইটা যদি এখন পরিষ্কার করতে চাই, তো পিঁপড়ার জন্য আমি এখানে বসে আর রান্না করতে পারবো না। তো যাই হোক, চুলাটা কিন্তু আমার নেভা প্রায় শেষ হয়ে এসেছে। আর এইদিকে যে দেখতে পাচ্ছে যে ইরার বাবাও কিন্তু বাজার থেকে চলে আসছে। উনি এই যে আম নিয়ে আসছে, যেহেতু গাছের আম ফুরিয়ে গেছে, আর এই যে বাজার করে নিয়ে আসছে। আর সবচেয়ে একটা জিনিস পছন্দ হয়েছে, যেটা এটা যে কেওড়া। আমরা সাতক্ষীরা জেলায় কিন্তু এটা কেওড়া নামে চিনি। এই মানে এটাকে কে কী নামে চেনেন জানি না। আর এটা কিন্তু আমাদের এলাকায় প্রচুর পরিমাণে হয়, যেহেতু সুন্দরবন এলাকা সেই কারণে। আর আমার বাসা কিন্তু সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানা। এক বাজারগুলো রেখে কিন্তু ঘরের ভিতরে চলে আসলাম, মশারিগুলো উঠিয়ে মানে ঘরটা একটু ঝাড়ু দিয়ে বেড টেডগুলো পরিপাটি করে নেব সেই কারণে। তো এখন কিন্তু আমি বালিশগুলো উঠিয়ে নিচ্ছি। আর ইরা যে এই কদিন কী পরিমাণে পাগল করছে আমাকে কে জানে, কেন এরকম করছে, মানে একটা কাজ করতে গেলেই ও মানে সেখানে বেগড়া দেবেই আর কি। তো যাই হোক, ওকে বসিয়ে রেখে একটু বেডটা ঝাড়ু দিয়ে নিলাম, কিন্তু ভালোভাবে ঝাড়ু দিতে পারলাম না, আর ঘরটাও ঝাড়ু দিয়ে নিলাম। ওখান থেকে চলে আসলাম এখন রান্না করতে। তো যে কাঠগুলো রোদ দিয়েছিলাম সেই কাঠগুলো কিন্তু আগেই নিয়ে আসছি আমি। আর এখন যে রান্না করতে যা যা লাগবে, তো সেইগুলো কিন্তু একবারে হাতের কাছে নিয়ে নিচ্ছি, যাতে রান্না করতে করতে বারবার উঠতে না হয়। রান্না করতে করতে বারবার উঠতে গেলে কিন্তু এর মতো ঝামেলা আমি মনে করি আর দ্বিতীয় নেই। তো যাই হোক, এখন চুলাটা ধরিয়ে দিলাম। আমি কিছু কাঠ দিয়ে দিচ্ছি ছোটো ওর ভিতরে, যাতে চুলাটা তাড়াতাড়ি জ্বলে ওঠে। আর এইখানে দেখতে পাচ্ছেন যে তুরুল কেটে নিয়েছি। এটাকে কে কী নামে চেনে না আমি জানি না, আমি কিন্তু তুরুল নামেই চিনি। আর এখানে জিরার বাবা পার্শে মাছ নিয়েছিল, আগের দিন ফ্রিজে ছিল, তো সেই মাছটা কিন্তু বের করে নিয়েছি। পার্শে মাছ দিয়ে তুরুল রান্না করব। আর তরকারিটা কিন্তু আমার দাদি শাশুড়ি কেটে দিয়েছে, ওনার কাছে কাটতে দিয়েই কিন্তু আমি ঘর মানে গোছাতে গেছিলাম। তো ওখান থেকে এসেই আমি রান্না বান্না শুরু করে দিয়েছি। প্রথমে কিন্তু মাছগুলো আমি কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু এভাবেই রান্না করি। আর আমি কিন্তু খুব হাবিজাবি রান্নায় গুরুপাক করি না, কারণ মানে যত স্বাস্থ্যসম্মত খাবার খেতে পারবেন ততই কিন্তু শরীরের জন্য ভালো। মুখরোচক হলেই যে সেই খাবারটা স্বাস্থ্যসম্মত হবে এমন কিন্তু কোনো কথা না। তো নিজের স্বাস্থ্যের দিকে মানে নিজের শরীরের দিকে একটু চিন্তা ভাবনা করে খাওয়ার চেষ্টা করবেন সবসময়, যাতে আপনার শরীর সুস্থ থাকে আর কি। রান্না বান্না শেষে কিন্তু আমি এখন মাঝামাঝি করতে আসলাম। আর আমি কিন্তু ছাই দিয়েই মেজে নেই প্রতিদিন আমার বাসনগুলো। তো আজকেও কিন্তু আমি অন্যান্য দিনের মতো ছাই দিয়ে মেজে নিচ্ছি। তো হয়তো মাজাটা দেখানো হয় না, তো আজকে যেহেতু কম বাসন আছে মানে থালা বাসন, তো সেই কারণেই কিন্তু আমি একটু মাজার ভিডিওটা দেখালাম।
তো এখন কিন্তু আমি এটা খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তো মানে হুইলের গুঁড়া দিয়ে আবার মানে মেজে নিচ্ছি। তো নেওয়ার পরে কিন্তু ফাইনালি এবার একবারে ধুয়ে নেব পরিষ্কার করে। শুধু ছাই দিয়ে অনেকে মাজে, কিন্তু আমার মনে হয় আসলে ওইভাবে স্বাস্থ্যসম্মত হয় না কেন জানি। তো সেই কারণে কিন্তু আমি হুইলের গুঁড়াটা দিই। তো যাই হোক, এগুলো কিন্তু বাসনগুলো আমার মাজা হয়ে গেছে। আর এখানে এক বালতি পানিও ভরে নিচ্ছি, যদি কারেন্ট না থাকে তাহলে কিন্তু পানিটা আমি ব্যবহার করতে পারবো সেই কারণে। আর এখন কিন্তু আমি চলে আসছি মানে আমার বাসনগুলো নেড়ে দিতে, যেন এক্সট্রা পানিগুলো ঝরে যায়। ঝরে যাওয়ার পরে শুকিয়ে গেলে কিন্তু আমি ঘরে এগুলো উঠিয়ে নেব। যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তো অবশ্যই পাশে থাকবেন। আজকের ভিডিও পর্যন্ত এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।